لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت। ভিডিওটিতে যাকে দেখতে পাচ্ছেন তাকে দেখে হয়তো আপনার মনে হবে তিনি একজন সাধারণ কফি বিক্রেতা, কিন্তু তার আসল পরিচয় জানলে সত্যি অবাক হবেন। তার নাম ইয়াসিন। তিনি শুধু কফি বিক্রি করেন না, তিনি একজন কোরআনের হাফেজ ও মাওলানা, পাশাপাশি ঢাকার একটি মাদ্রাসারও শিক্ষক। আলহামদুলিল্লাহ। তাহলে কপি খাবেন? কপি 20 টাকা পার পিস। আলহামদুলিল্লাহ, অনেক সুস্বাদু হবে। তো ভাইরা কি নামাজ পড়েছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার আব্বা মা সবাই আছে বেঁচে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আপনার মা বাবা মাকে জান্নাতুল উঁচু মাকামে নসিব দান করুন, আমিন। অবাক করার মতো বিষয় হলো, ঢাকার ব্যস্ত রাস্তায় ফুটপাত দিয়ে হাঁটার সময়ও তাকে দেখা যায় পবিত্র কোরআন তেলাওয়াত করতে। কথা বলে জানা যায় মানুষের কাছে কোরআনের বাণী পৌঁছে দেওয়াই তার অন্যতম উদ্দেশ্য। হাফেজ মাওলানা ইয়াসিন। আমি বর্তমান একটি মাদ্রাসার উপর জব করি, কোরআন বিভাগের মধ্যে, হেফজ বিভাগের মধ্যে। আমার সেই মাদ্রাসার নামটি হচ্ছে সাউতুল কোরআন মাদ্রাসা। এর আগেও আমি ইতিপূর্বে আরেকটি মাদ্রাসা জব করিতাম, 3 মাস আগে। এটা আবার ছেড়ে দিয়েছি মাগরিবের পর, সন্ধ্যার পর। এখন আমি এই পার্ট টাইমে আমি এই কফি একটা বিজনেস, ছোটোখাটো বিজনেস নিয়ে শুরু করলাম। কারণ কি, অযথা ঘরে বসে থাকে কোনো লাভ নেই। কফির বিক্রি মাঝে দিয়ে সে আমাদেরকে মনে করেন দিনের দাওয়াত দিচ্ছে, এটা কিন্তু অনেকে দেয় না। সবাই মনে করেন টাকার জন্য বিনিময়ে কফি বিক্রি করে, কিন্তু সে কফি বিক্রি করছে না। আমার কাছে মনে হয় সে দিনের দাওয়াত দিচ্ছে। তিনি একজন আলেম মানুষ এবং কফি বিক্রির মাঝে সে দাওয়াত দিচ্ছে। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আমি তাকে অবশ্যই স্যালুট জানাই। কোনো পুরুষ কিংবা কোনো যুবক ভাই যদি অযথা ঘরে না বসে থেকে সে সৎ পথে যে কোনো কাজের উদ্দেশ্যে বের হয়ে যাবে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ পথে পরিশ্রম কখনো বৃথা যায় না। জীবিকার প্রয়োজনে কফি বিক্রি করলেও তার হৃদয়ে রয়েছে কোরআনের প্রতি গভীর ভালোবাসা। ব্যস্ত নগরীর কোলাহলের মাঝেও তার কণ্ঠে যখন ভেসে আসে কোরআনের তেলাওয়াত, তখন পথচারীদের অনেকেই থমকে দাঁড়িয়ে যান। আর অবশ্যই আপনারা সময় মতো সালাত আদায় করবেন, পাশাপাশি মা বাবার খেদমত করবেন। এটি আপনাদের সাথেই ইনশাল্লাহ পরকালে যাবে। হ্যাঁ, কবরের সাথে সঙ্গে হয়ে যাবে ইনশাল্লাহ। ভাই, দুনিয়াতে কিছুই নেই। سبحانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا। ইয়াসিন যেন মনে করিয়ে দিচ্ছেন, জীবিকার জন্য যে কাজই করি না কেন, আল্লাহর কালামকে ভালোবাসা ও মানুষের কাছে দ্বীনের কথা পৌঁছে দেওয়ার চেষ্টা করা যায় যে কোনো জায়গা থেকেই। বিসমিল্লাহ বলে খাবা, খাওয়ার পর কেমন হয়েছে সুস্বাদু জানাবা। হ্যাঁ, বিসমিল্লাহ বলে খাও।